নতুন কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকের অধিকার সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার। এক্ষেত্রে শ্রম সুরক্ষা নিশ্চিতে আইন প্রণয়নের পাশাপাশি তা কার্যকরের ওপর জোর দেওয়া হচ্ছে। মঙ্গলবার একটি হোটেলে আয়োজিত সেমিনারে এসব জানান প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা। শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগ জরুরি বলেও মনে করেন প্রবাসী কল্যাণমন্ত্রী। আরও জানাচ্ছেন জুলিয়া তানহা। শ্রমিকের অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে পেশাগত স্বাস্থ্য ও সেফটি বিষয়ক এই অনুষ্ঠানে যোগ দেন শিল্প প্রতিষ্ঠানের মালিক, উন্নয়ন সহযোগী প্রতিনিধি, শ্রমিক নেতা সহ প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা ও প্রবাসী কল্যাণমন্ত্রী। সেমিনারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, বর্তমান সরকার শ্রমবাজারে কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকের অধিকার সুরক্ষা ও কর্মপরিবেশের উন্নয়নে জোর দিচ্ছে। আমাদের সরকারের প্রায়োরিটি কর্মসংস্থান সৃষ্টি, কর্মদক্ষতা বৃদ্ধি এবং সর্বোচ্চ কর্মপরিবেশ নিশ্চিতকরণ। অপ্রাতিষ্ঠানিক শিল্প খাত রয়েছে, তাদেরকে ধাপে ধাপে এবং ধীরে ধীরে কিভাবে আমরা একটি প্রাতিষ্ঠানিক কাঠামোতে আনতে পারি, কোন পলিসি ফ্রেমওয়ার্কের ভিতর তাদেরকে আরো ভালো রাখা যায়, আরো সুরক্ষিত রাখা যায়, সেটি নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, শ্রমিক সুরক্ষায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, আধুনিক শ্রমনীতি প্রণয়ন ও লেবার কোর্টের কার্যকারিতা আরও জোরদার করা জরুরি। একটা স্বাস্থ্যকর, নিরাপদ, মানবিক কর্মপরিবেশ শুধু শ্রমিকের স্বার্থে না, শিল্পের স্বার্থে, সমাজের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে গুরুত্বপূর্ণ। আইন পরিবর্তন করতে হবে, এর জন্য বিধিমালা পরিবর্তন করতে হবে, এর জন্য প্রতিষ্ঠান শক্তিশালী করতে হবে এবং কার্যকর ব্যবস্থা নিতে হবে। এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক শ্রম সংস্থান মন্ত্রী বলেন, শ্রমিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে মালিক পক্ষ, শ্রমিক প্রতিনিধি ও সরকারের সমন্বিত উদ্যোগ জরুরি। সত্যিকার অর্থে যদি আমরা শ্রমবান্ধব হয়ে থাকি, তাহলে শ্রমিকদের অনেক কিছু করার আছে, যেটা আমরা সম্মিলিতভাবে করতে হবে। মালিক এবং শ্রমিক এবং আমরা সরকার সবাই মিলেই এটাকে এগিয়ে নিতে হবে। সেমিনারে বক্তারা দেশের শ্রমবাজারকে আরও সংগঠিত, আধুনিক ও টেকসই করার ওপর জোর দেন। জুলিয়া তানহা, ৭১, ঢাকা।